এক হাঁড়ি গল্প। এক হাঁড়ি গল্প। পিপি পেতনি যে গাঁয়ে থাকে সেই গাঁয়ের মণ্ডলের মেয়ের আজ বিয়ে, আর তাকে সাজাতে এসেছে কলকাতা থেকে এক বিউটিশিয়ান। টিপি তো বিউটিশিয়ানের কাজ দেখে অবাক। কি দারুণ মেকওভার করেছে, মনে মনে বলল, আই লাইক ইট। বিয়ে বাড়িতে ঠিক সময় পৌঁছে কোণে সাজানোর কাজ শুরু হয়ে গেলেও বেরোতে বেরোতে বেশ সন্ধে হয়ে গেল। গীতশ্রী শুনেছে এখানে সন্ধ্যের পরে বড় ভূতের উৎপাত হয়, গাছে গাছে নাকি ভূত আর পেতনিদের বাসা। তবে গীতশ্রী মডার্ন যুগের মেয়ে, ওইসব ভূত পেতনিতে বিশ্বাস করে না। গীতশ্রী হাত ঘড়িটার দিকে তাকিয়ে বলল, মাত্র 7টা বাজে। ও ঠিক আছে, এখান থেকে রেলওয়ে স্টেশন তো 15 মিনিটের হাঁটা পথ। রিক্সার জন্য আর দাঁড়িয়ে কি লাভ, হেঁটেই চলে যাব। গীতশ্রী স্টেশনের দিকে হাঁটতে শুরু করলো। আর সেই সময় টেপি তখন তার ভূত গ্রামে লাইভ করছে। এমন সময় টেপি যে গাছে থাকে সেই গাছের নিচ দিয়ে যাচ্ছে সেই বিউটিশিয়ান। টেপি তখন গাছের ডালে বসে পা দোলাচ্ছিল। ও বাবা, কি এটা মাথায় লাগলো? কিসের ধাক্কা লাগলো সেটা জানতে ওপরের দিকে তাকিয়ে দেখে এক মহিলা এলো চুলে খেটো শাড়ি পরে পা দোলাচ্ছে। গায়ের গাঢ় সবুজ শরীরে মনে হচ্ছে যেন শুধু হাড়টুকু বেঁচে আছে। চোখগুলো ঠিকরে বাইরে বেরিয়ে আসছে, আর ঠোঁটে একটা বিচ্ছিরি হাসি। দাঁতগুলো সব বাইরে বেরিয়ে রয়েছে। দেখি দেখি মুখখানা একটু দেখি। এত ভয়ানক দৃশ্য দেখে গীতশ্রী তো প্রাণ মন যায় যায় করছে। ও বুঝতে পেরেছে মহিলা কোনো সাধারণ মহিলা নয়। তুই না সে মন্ডলের মেয়েকে বিয়ের জন্য সাজাতে এসেছিলি না? দেখেছি আমি, কনেকে খুব সুন্দর লাগছিল, বেশ সাজিয়েছিলি। গীতশ্রী ভাবল এই পেতনিকে বুঝতে দেওয়া চলবে না যে ও ভয় পেয়েছে। ও বেশ বুকে বল এনে বলল, তা আপনি কে? আপনাকে তো এর আগে কোনোদিন দেখিনি। আরে তুই আমাকে চিনিস না? আমি হলাম ভূতের সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার টেপি পেতনি। শোন না আমি বলছি, আমার না তোর কাছে একটা কাজ আছে, তুই করে দিবি রে? করে দিবি? তুই একটা আমাকে ব্রাইডাল মেকআপ করে দিবি? আমার না রিল বানাতে হবে, আমার ভূত গ্রামে সেটা ছাড়তে হবে তাড়াতাড়ি। সাজিয়ে তো দিতেই পারি, কিন্তু তার বদলে আমি কি পাবো? মানুষের দুনিয়ায় কাজ করলে তো টাকা দেয়, তুমি কি দেবে? আরে তুই চিন্তা করিস না, আমার ভূত গ্রামে অনেক ফলোয়ার, তাছাড়া আমার ভূত টিউবে আমার অনেক সাবস্ক্রাইবার আছে। ভূতগ্রাম, ভূত টিউব, এগুলো আবার কি? আরে বোকা মেয়ে, তোদের মানুষের দুনিয়ায় যেগুলোকে ইনস্টাগ্রাম ইউটিউব বলে, আমাদের দুনিয়ায় সেটাকে ভূতগ্রাম আর ভূত টিউব বলে, বুঝলি? আচ্ছা, তা আমারও একটা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু সাবস্ক্রাইবার তেমন নেই, কি যে করি। তুই যদি আমাকে সাজিয়ে দিস, আমাদের যে ভূতেরা তোদের মানুষের দুনিয়ায় ছদ্মবেশী মানুষ হয়ে থাকে, ওদের সবাইকে বলে দেব তোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। বাহ, তাহলে তো ভালো হবে। ঠিক আছে, চলো আমি তোমায় সাজিয়ে দিচ্ছি, কিন্তু একটা রিকোয়েস্ট, তোমার এই মেকওভারের আমি একটা ভিডিও করব, দিয়ে আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো। হ্যাঁ,
নিশ্চয় নিশ্চয় দেখা যাবে। তুই কর, তুই ভিডিও বানা। পেতনিকে সাজাতে বসলো। প্রথমে প্রাইমার লাগালো, তারপরে কনসিলার দিয়ে দাগ ঢাকলো, ফাউন্ডেশন লাগালো, কাজল পরালো, আই শ্যাডো লাগালো, লাইনার পরালো, ঠোঁটে লিপস্টিক, কানের দুল, বাহারি চুল, শেষে কোণের মুকুট পরালো, সঙ্গে গালে আর কপালে সাদা কলকা। আহা হা হা, পেতনিকে যা সুন্দর লাগছে! ওরে বাবা রে, আমাকে কি সুন্দর লাগছে। জানিস জানিস, আমি যখন মানুষ ছিলাম, আমার বিয়ের দিন আমাকে এরকমই দেখতে হয়েছিল। জানিস, বিয়ের আগেই আমার বর মরে গেল। আমার আর বিয়ে সাত মেটানো হলো না। আর সেই দুঃখেই আমি সুইসাইড করলাম। যাই হোক, এখন তো তুই আমাকে এত সুন্দর কনে সাজিয়ে দিয়েছিস, আমার ভূত গ্রামে গিয়ে আমি রিল ছাড়বো। পেতনিকে সাজিয়ে হঠাৎ ওর মনে পড়ল ট্রেনের কথা। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7:25 বাজে। এ যা, আমার বোধহয় ট্রেনটা আর ধরা হবে না। এত দেরি হয়ে গেল, আমি কি করে স্টেশন যাই? চিন্তা করছিস কেন? আমি তো আছি। এই দেখ, আমি এই এক চুটকি মারবো আর তোকে সোজা স্টেশনে পৌঁছে দেবো। আচ্ছুপ ব্যাপার! টেপি পেতনি তুড়ি মারতেই গীতশ্রী সোজা স্টেশনে, আর সঙ্গে সঙ্গে ট্রেনটা এসে গেল। গীতশ্রীও ট্রেনটা পেয়ে গেল। ট্রেন চলার সঙ্গে সঙ্গে ও পেতনির ব্রাইডাল মেকওভারের ভিডিওটা এডিট করে ওর ইউটিউব চ্যানেলে ছেড়ে দিল। তারপর যে কখন ঘুমিয়ে গেছে বুঝতেই পারেনি। গীতশ্রীর ঘুম ভাঙল টুংটাং মোবাইলের আওয়াজে। মোবাইল স্ক্রিনে চোখ রেখে গীতশ্রী অবাক, দেখে 1 ঘন্টায় 1 লাখ ভিউজ, সঙ্গে এত সাবস্ক্রাইবার। পেতনিদি তাহলে ঠিকই বলেছিল। ভাগ্যিস পেতনিদির সাথে দেখা হলো। কেন যে লোক ভূতে ভয় পায় বুঝতে পারি না বাবা।